আপনার মাসের বেতন কি মাস শেষ হওয়ার আগেই হাওয়ায় মিলিয়ে যায়? মাথার মধ্যে কি সব সময় একটা চিন্তা ঘোরে, কিভাবে একটু ভালো থাকব, কিভাবে আমার পরিবারকে একটা সুন্দর ভবিষ্যৎ দেব? যদি এই প্রশ্নগুলো আপনার মনেও গভীর ছাপ ফেলে থাকে, তাহলে আজকের এই লেখাটি আপনার জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে। আজ আমি কোনো অলৌকিক স্বপ্ন দেখাতে আসিনি বা এক রাতেই কোটিপতি হওয়ার গল্প শোনাতে আসিনি। আমি এসেছি এমন 3টি বাস্তবসম্মত এবং পরীক্ষিত ধাপের কথা বলতে, যা সাধারণ জীবন থেকে অসাধারণত্বের দিকে আপনাকে পরিচালিত করবে। এগুলি কোনো দ্রুত ধনী হওয়ার কৌশল নয়, বরং আর্থিক স্বাধীনতার দিকে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার একটি মজবুত পথ। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছেন পরিশ্রম, সঞ্চয়, নতুন আয়ের উৎস এবং বিনিয়োগ নিয়ে একটি বিস্তারিত আলোচনা করার। তাই আজ আমি এই সবকটা বিষয়কে একটি সুতোয় গেঁথে একটি শক্তিশালী কাঠামোতে আপনাদের সামনে তুলে ধরব। এই 3টি ধাপ যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন এবং নিজের জীবনে আন্তরিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনার আর্থিক অবস্থার পরিবর্তন হতে বাধ্য। চলুন শুরু করা যাক সেই অসাধারণ যাত্রা, যা আপনাকে আর্থিক স্বাধীনতার সোনালী দ্বারে পৌঁছে দেবে। ধাপ 1, পরিশ্রম ও সঞ্চয়, শক্ত ভিত্তি গড়ার কৌশল। যে কোনো বড় বিল্ডিং বানানোর আগে তার ভিত্তি মজবুত করা একান্ত জরুরি। আপনার আর্থিক জীবনের বিল্ডিংয়ের ভিত্তি হল 2টি অপরিহার্য স্তম্ভ: নিরলস পরিশ্রম এবং বিচক্ষণ সঞ্চয়। প্রথমত, পরিশ্রম। দেখুন, এর কোনো বিকল্প নেই। পৃথিবীতে সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই, আর সফলতার মূল মন্ত্র হল কঠোর পরিশ্রম। আপনি যে কাজই করছেন, হোক সেটা চাকরি বা ব্যবসা, সেখানে আপনার সেরাটা দিন, নিজেকে উজাড় করে দিন। সৎভাবে, নিষ্ঠার সাথে পরিশ্রম করে যে টাকা আপনি আয় করছেন, সেটাই আপনার প্রথম এবং প্রধান শক্তি। এই পরিশ্রমই আপনার মেধা ও যোগ্যতাকে আরও ধারালো করে তুলবে। একজন দক্ষ কারিগর যেমন তার কাজের প্রতি যত্নশীল থাকেন, ঠিক তেমনি আপনিও আপনার পেশার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিন। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ প্রথম ভুলটা করে। তারা ভাবে যত বেশি আয় করব, তত ধনী হব। এটাও অর্ধেক সত্যি। আসল সত্যিটা হলো, আপনি কত টাকা আয় করছেন তার চেয়েও জরুরি হলো আপনি কত টাকা ধরে রাখতে পারছেন এবং সেই টাকা কিভাবে পরিচালনা করছেন। দ্বিতীয়ত, সঞ্চয়। এখানেই আসে আসল খেলা, আর্থিক বুদ্ধিমত্তার পরিচয়। ভাবুন তো, আপনার আয়ের পাত্রটা যদি একটা ফোটো বালতির মতো হয়, তাহলে আপনি যতই পানি ভরুন না কেন, দিন শেষে বালতিটা খালিই থাকবে। সঞ্চয় হলো সেই ফুটো বন্ধ করার প্রক্রিয়া, যা আপনার আর্থিক পাত্রকে পূর্ণ রাখবে। কিভাবে করবেন? খুব সহজ কিন্তু শক্তিশালী একটি নিয়ম মেনে চলুন। পে ইয়োরসেলফ ফার্স্ট, অর্থাৎ মাস শেষে বেতন পেয়েই প্রথমে নিজের জন্য একটি নির্দিষ্ট অংশ, কমপক্ষে 10 থেকে 20% সরিয়ে ফেলুন। এই টাকাটা আপনি খরচ করবেন না, কোনো অবস্থাতেই না। এটা আপনার ভবিষ্যতের জন্য, আপনার আর্থিক নিরাপত্তার জন্য একটি মজবুত ঢাল। বাকি টাকা দিয়ে পুরো মাস চলার পরিকল্পনা করুন এবং সেই অনুযায়ী খরচ করুন। বিশ্বাস করুন, আপনি যখন এই ছোট্ট অভ্যাসটা শুরু করবেন, আপনি দেখবেন আপনার হাতে টাকা জমতে শুরু করেছে। মাসের পর মাস এই সঞ্চিত অর্থ আপনার মনে এক নতুন আত্মবিশ্বাস তৈরি করবে। এই জমানো টাকাই হবে আপনার ধনী হওয়ার প্রথম সিঁড়ি, কারণ এই পুঁজি দিয়েই আমরা আমাদের দ্বিতীয় এবং তৃতীয় ধাপে প্রবেশ করব। এই অভ্যাস আপনাকে শুধু অর্থ সঞ্চয় করতেই শেখাবে না, বরং আপনার খরচের লাগাম টেনে ধরতেও সাহায্য করবে। ধাপ 2, আয়ের নতুন উৎস। এক পায়ের ওপর ভরসা নয়। একবার ভাবুন তো, আপনার আয়ের উৎস যদি মাত্র একটা হয়, তাহলে আপনি একটা এক পাওয়ালা টুলের ওপর বসে আছেন। যে কোনো সময় ছোট্ট একটা ধাক্কা লাগলেই আপনি পড়ে যাবেন। কিন্তু যদি আপনার টুলের 3-4টে পা থাকে, আপনি অনেক বেশি স্থিতিশীল এবং নিরাপদ বোধ করবেন। আর্থিক জীবনেও ব্যাপারটা ঠিক একই। শুধু একটা বেতনের ওপর নির্ভর করা আজকের দিনের সবচেয়ে বড় ঝুঁকিগুলোর মধ্যে একটি। অপ্রত্যাশিত পরিস্থিতি, যেমন চাকরি হারানো বা অসুস্থতা, আপনার পুরো আর্থিক কাঠামোকে ভেঙে দিতে পারে। তাই আপনাকে আয়ের নতুন উৎস তৈরি করতে হবে। এখন এমন কিছু উপায় নিয়ে কথা বলবো, যা আপনি আপনার প্রধান কাজের পাশাপাশি শুরু করতে পারেন। 1, আপনার দক্ষতাকে কাজে লাগান। স্কিল মনিটাইজেশন। আপনার মধ্যে কি কোনো বিশেষ দক্ষতা লুকিয়ে আছে? আপনি কি ভালো লিখতে পারেন, আকর্ষণীয় ছবি আঁকতে পারেন, ভিডিও এডিট করতে পারেন, গ্রাফিক ডিজাইন জানেন, বা ওয়েব ডেভেলপমেন্টে আপনার হাত ভালো?
আপনার এই দক্ষতাকে অনলাইনে কাজে লাগান। আপওয়ার্ক, ফাইভার, freelancer.com-এর মতো প্ল্যাটফর্মে আপনি দেশ বিদেশের ক্লায়েন্টদের জন্য কাজ করে ডলার বা টাকা আয় করতে পারেন। এই ফ্রিল্যান্সিং আপনাকে আপনার ঘরে বসেই বিশ্বব্যাপী কাজের সুযোগ করে দেবে। 2. ই-কমার্স বা এফ-কমার্স। ই-কমার্স বা এফ-কমার্স আজকের ডিজিটাল যুগে কিছু বিক্রি করা অনেক সহজ। আপনার যদি কোনো ইউনিক প্রোডাক্টের আইডিয়া থাকে, যেমন হাতে তৈরি গয়না, বাটিকের শাড়ি, বা আপনি কোনো নির্দিষ্ট জিনিস কম দামে কিনে অনলাইনে বেশি দামে বিক্রি করতে পারেন, তাহলে একটি ফেসবুক পেজ বা ছোট ওয়েবসাইট খুলে ব্যবসা শুরু করতে পারেন। ফুড ডেলিভারি থেকে শুরু করে অনলাইন বুটিক, বাংলাদেশে তরুণদের মধ্যে এটা খুবই জনপ্রিয় এবং লাভজনক একটা খাত। 3. কন্টেন্ট তৈরি। আপনার যদি কোনো বিষয়ে গভীর জ্ঞান থাকে, যেমন রান্না করা, ভ্রমণ, প্রযুক্তি, বই পর্যালোচনা, বাগান করা বা শিক্ষামূলক কোনো বিষয়, তাহলে একটি ইউটিউব চ্যানেল বা ব্লগিং শুরু করতে পারেন। শুরুতে হয়তো আয় আসবে না, কিন্তু ধৈর্য ধরে নিয়মিত ভালো মানের কন্টেন্ট তৈরি করে লেগে থাকলে এটাই আপনার জন্য একটি বিশাল আয়ের উৎস হতে পারে। বিজ্ঞাপন, স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি আপনার প্যাশনকে পেশায় রূপান্তর করতে পারেন। 4. অনলাইন টিউশন বা কোর্স। আপনি যদি কোনো বিষয়ে পারদর্শী হন, যেমন গণিত, ইংরেজি, কম্পিউটার প্রোগ্রামিং, গিটার বাজানো বা যে কোনো ভাষা, তাহলে অনলাইনে ছাত্র পড়াতে পারেন। জুম, গুগল মিটের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি ঘরে বসেই দেশ বিদেশের ছাত্রদের শেখাতে পারবেন। চাইলে নিজের একটি অনলাইন কোর্স তৈরি করে বিক্রিও করতে পারেন। মনে রাখবেন, শুরুটা ছোটই হবে। আপনার প্রধান কাজের পাশাপাশি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা সময় দিন এই নতুন আয়ের উৎসগুলির পিছনে। এই ছোট্ট ছোট্ট চেষ্টাগুলোই একসময় আপনার জন্য বড় আয়ের দরজা খুলে দেবে এবং আপনার আর্থিক জীবনে এক অসাধারণ স্থিতিশীলতা আনবে। ধাপ 3. বিনিয়োগ ও প্যাসিভ ইনকাম। টাকাকে আপনার কর্মী বানান। এখন আমরা আমাদের যাত্রার সবচেয়ে রোমাঞ্চকর এবং গুরুত্বপূর্ণ ধাপে চলে এসেছি। আপনার জমানো টাকা এবং নতুন উৎস থেকে আসা অতিরিক্ত আয়কে এবার আপনার জন্য কাজে লাগাতে হবে। এর নামই হলো বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট, আর এর চূড়ান্ত ফলাফল হলো প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মানে হলো আপনি যখন ঘুমিয়ে থাকবেন, ছুটি কাটাবেন বা অন্য কোনো কাজ করবেন, তখন আপনার টাকা আপনার জন্য আরও টাকা আয় করবে। এটাই হলো প্রকৃত আর্থিক স্বাধীনতা। কিভাবে শুরু করবেন? শুরুতে ভয় পাওয়ার কিছু নেই। বিনিয়োগ মানেই বড় অঙ্কের টাকা নয়, অল্প টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যায় এবং ধাপে ধাপে এগিয়ে যাওয়া যায়। 1. সঞ্চয়পত্র। এটি বাংলাদেশে বিনিয়োগের সবচেয়ে নিরাপদ এবং সহজ উপায়গুলোর মধ্যে একটি। এখানে ঝুঁকির পরিমাণ প্রায় 0 এবং সরকার নির্ধারিত হারে আপনি একটি নিশ্চিত মুনাফা পাবেন। যারা একদমই নতুন এবং ঝুঁকি নিতে চান না, তাদের জন্য এটা দারুণ একটা শুরু হতে পারে। নির্দিষ্ট সময় পর আপনার মূল টাকা মুনাফা সহ ফেরত পাবেন। 2. শেয়ার বাজার। এখানে ঝুঁকি একটু বেশি, কিন্তু সঠিক জ্ঞান ও কৌশলের মাধ্যমে লাভের সম্ভাবনাও অনেক বেশি। তবে এখানে না জেনে বুঝে বিনিয়োগ করা উচিত নয়। প্রথমে ভালো করে পড়াশোনা করুন, বাজার সম্পর্কে জানুন এবং অভিজ্ঞদের পরামর্শ নিন। ভালো এবং প্রতিষ্ঠিত কোম্পানির অর্থাৎ ব্লু চিপ শেয়ারের অল্প কিছু শেয়ার কিনে শুরু করতে পারেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটি একটি চমৎকার মাধ্যম। এছাড়াও মিউচুয়াল ফান্ড নতুনদের জন্য একটি ভালো বিকল্প হতে পারে, যেখানে পেশাদার ফান্ড ম্যানেজার আপনার বিনিয়োগ পরিচালনা করেন। 3. জমি বা রিয়েল এস্টেট। এর জন্য বেশ বড় অঙ্কের টাকা প্রয়োজন, তাই এটি সাধারণত একটু পরের ধাপের বিনিয়োগ। তবে এটি একটি দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত শক্তিশালী বিনিয়োগ। আপনার জমানো টাকা দিয়ে ছোট এক টুকরো জমি কিনে রাখলে 10-15 বছর পর তার মূল্য বহুগুণ বেড়ে যেতে পারে। এছাড়াও অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক সম্পত্তি কিনে ভাড়া দিয়ে নিয়মিত প্যাসিভ ইনকাম তৈরি করা যায়। মূল কথা হলো, আপনার টাকা অলসভাবে ফেলে রাখবেন না, তাকে এমন জায়গায় রাখুন যেখানে সে নিজেই বাড়তে পারে। এটাই হলো গরিব এবং ধনী মানসিকতার মধ্যে আসল পার্থক্য। গরিবরা টাকার জন্য কাজ করে, আর ধনীরা টাকাকে দিয়ে নিজেদের জন্য কাজ করায়। ধনী ব্যক্তিরা সময়ের সাথে তাদের সম্পদ বাড়াতে বিনিয়োগকে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। তাহলে ধনী হওয়ার গোপন সূত্রটা কি? এটি কোনো গোপন মন্ত্র নয়, বরং একটি ধারাবাহিক প্রক্রিয়া যা শৃঙ্খলা, ধৈর্য এবং শেখার মানসিকতা দাবি করে। ধাপ 1. সৎভাবে কঠোর পরিশ্রম করুন এবং আয়ের একটি অংশ যেভাবেই হোক সঞ্চয় করুন। আপনার আর্থিক ভিত্তি মজবুত করুন। ধাপ 2. একটা আয়ের ওপর নির্ভর না করে ছোট ছোট নতুন আয়ের উৎস তৈরি করুন। আপনার আয়ের ঝুঁকি কমান এবং বহুমুখী করুন। ধাপ 3. আপনার জমানো টাকাকে বিনিয়োগের মাধ্যমে আপনার জন্য কাজ করতে পাঠান।
টাকাকে আপনার বিশ্বস্ত কর্মী বানান। এই 3টি ধাপ কোনো রকেট সায়েন্স নয়, এগুলি সহজবোধ্য এবং যে কোনো মানুষই তার জীবনে প্রয়োগ করতে পারে। কিন্তু এর জন্য প্রয়োজন ধৈর্য, শৃঙ্খলা এবং শেখার মানসিকতা। মনে রাখবেন, রাতারাতি পরিবর্তন আসে না। ছোট ছোট পদক্ষেপ, নিয়মিত অনুশীলন এবং দৃঢ় সংকল্পই আপনাকে আপনার কাঙ্ক্ষিত আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আজই আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিন। আপনার আর্থিক স্বাধীনতার যাত্রা আজ থেকেই শুরু হোক।